তোমরা বোঝো না, তোমরা এখন মালিক পক্ষের লোক, কাছারিতে থাও লেফটিনে আগো, সবসময় আগার লগে ওটা বসা তোমাকে। ভাই উল্টা পাল্টা কথা কাউকে, দলে নতুন আইছি, কায়দা কৌশল তো কিছু শিখা লাগবি, সেই জন্যই উস্তাদের কাছে কাছে থাকি। হয় তুমি এখন কায়দা শেখো, কৌশল শেখো, মার্শাল আর্ট শেখো। বুবু দাও, আমি চাইল বেশি দিই। ও ভেটার বউ দেখতে গেছিলাম। কখন? কাল। আমি অবশ্য ভেটার বউ দেখতে যাইনি, গেছিলাম অন্য কামে, কিন্তু যা খাই নিছি এক কামে আমার দুই কাম হয়ে গেছে। তা বউ বলে অনেক সুন্দর হয়েছে রে। সেই কথাই তো করছি, তাকাও তাকাও, আমার কাছে কিচ্ছু না। তুই তো অনেক সুন্দরী বোন, জহরও অনেক সুন্দর, ছোটবেলায় আরো সুন্দর ছিল। তোর দুলাভাই তো জহরে কোলে নিয়েই রাখতো। কি করছো তুমি? তুলা ভাই জহরে কোলে নিত? কে, তোর কি মনে হয় তুগারে দুলাভাই তুগারে ভালোবাসে না? যখন মা মরে যায় তখন জহরের বয়স ছিল 4 বছর আর তোর বয়স ছিল 8 বছর। তোর দুলাভাই তো জহরে নিজের মেয়ের মতো করেই মানুষ করেছে। বুবু, আমি কিন্তু ভেটার মা ফুকুর বাড়ির এই বউ দেখার কামে গেছিলাম না, অন্য কামে গেছিলাম। কিসের জন্য গেছিল? ওতে তোমার আর দুলা ভাইয়ের তো ছাল কল হয় না, তাই একটা তাবিজ কবজ আনিয়ে গেছিলাম। ভাবলাম যে তোমার হাতে বাঁধে দিলে যদি। পেটের ছাওয়াল হয় নাই, এই কথা ঠিক, কিন্তু তুই জহর, তোরা তো আমার পেটের ছাওয়ালের মতোই রে বোন। কোনোদিন মনে হয় নাই আমার কোনো সময় সন্তান হয় না। সেই জন্যই তো তোর দুলাভাই তুই গারে বাইরের কারোর সাথে বিয়ে শাদী দেয় না, কয়েছে তুই গারে বাড়ি থেকে বিদায় করে দিলে সে বলে থাকতেই পারবে না। আন্তন, তোমার একটু সময় হইবে দাদু? নুরু ভাই কি কয়? না, অনেকদিন যাবৎ তোমার একটা জরুরি কথা কম করে ভাবতে আছি, তোমরা তো জরুরি মানুষ, সময় টময়ও পাও না। কি কইছো নুরু ভাই, আমরা তখন একই দলের লোক, আর তুমি আমার সাথে কথা কওয়ার সুযোগ পাচ্ছ না, কোনো কথা হইলো? এক দলের লোক এটা ঠিক আছে, তো এক ক্লাসের তো না। তোমরা বোঝো না, তোমরা এখন মালিক পক্ষের লোক, কাছারিতে থাও লেফটিনে আগো, সবসময় আগার লগে ওটা বসা তোমাকে। নুরু ভাই উল্টা পাল্টা কথা কাউকে, দলে নতুন আইছি, কায়দা কৌশল তো কিছু শিখা লাগবি, সেই জন্যই উস্তাদের কাছে কাছে থাকি। হয় তুমি এখন কায়দা শেখো, কৌশল শেখো, মার্শাল আর্ট শেখো, কিন্তু এদিকে মূলে যে তোমার বেকায়দা লাগিয়ে যাইতে আছে, এদিকে তো একটু খেয়াল করা লাগবে দাদু, নাকি? কি করবো নুরু ভাই, তুমি কও। ওস্তাদ আমার একটা মসলেমা দিছে, সেই দিন কয়টা পার নেওয়া পর্যন্ত আমি নতুন করে কিছু ভাবতে পারতেছি না। না বাবু, তুমি সাধু হও, সন্ন্যাসী হও, সময় বার করো। এদিকে জহরজান যে কালে হিরু রে রাত্রির কালে গীত গাইয়া শুনাইবে, সেই কালে কলজের মধ্যে কেমন খসত করে ওঠে, সেই কালে দেখো। হে তো চাচ্ছে তোমার জন্মের সাথে চাচ্ছে তোমার উপর বর্ষা করিয়া সেই হিরুরে বিয়ে করিয়া হালায়। মুই কোনো রকমে ঠাই রেখেছি। এখন বোঝো, তোমার পাটা তুমি কল্লায় কাটো কি লেজে কাটো, তোমার বিষয়। যাই, মোর একটু জরুরি কাম আছে।